নমস্কার বন্ধুরা, বাসন্তী রেসিপিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি। তো আমি বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছি এভাবে কেটে পাতুরি করার জন্য। তো আমার তার জন্য লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি লেবু, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, টক দই, কাঁচা লঙ্কা, নিয়েছি কাজু বাদাম আর সর্ষের তেল আর নুন। বলেতে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো আমি নুনের পরিমাণটা একটুখানি বেশি রাখতে হবে। আমি নুন দিয়ে দিয়েছি 1 চামচ 1.5 চামচ মতন, আর আমি মাছটা এতে দিয়ে দেবো। আমি এটা ভিজিয়ে রাখবো 20 মিনিট মতন নুনের জলে। এইবার আমি সর্ষেগুলোতে জল দিয়ে আমি একটুখানি করে ভিজিয়ে রাখবো। পোস্ততেও জল দিয়ে দিলাম, কাজুতেও জল দিয়ে দিলাম। এইগুলো আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখে দেবো। মাছগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতন। এবার আমি ছেঁকে তুলে নেব। জলটা প্রেস করে আমি বার করে দেবো। এইভাবে জলটা প্রেস করে বার করে দিয়ে এইভাবে কাপড়ের উপরে রেখে দিতে হবে জলটা টানার জন্য। আমি জল ছেঁকে তুলে নিয়েছি। এবারে এই কাপড়টা দিয়ে আমি ওপর থেকেও চেপে দেবো জলটা টানার জন্য। ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ম্যাগনেটে ধরবে না। আমি জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এবারে বলে নিয়ে নিচ্ছি। এবারে আমি লেবু হাফ দিয়ে দিচ্ছি, রসটা পুরো নিংড়ে নিলাম। দিয়ে দেবো আদা, গ্রেট করে রেখেছিলাম আদা। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। সর্ষেটা এবার আমি জল ছেঁকে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত। এবার আমি শিলে দিয়ে দিচ্ছি, বেটে নেব ভালো করে। এবার আমি বেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত একসাথে আমি বেটে নিয়েছি ভালো করে। এবারে সব মশলাগুলো আমি এক জায়গায় করে মিশিয়ে নেব। বাদাম, কাজু বাদাম, কাঁচা লঙ্কা বাটা, টক দই দিয়ে দিলাম, হলুদ দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, সর্ষের তেল। এটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই মশলাটা এবার আমি মাছের সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভালো করে এটা মেখে আমি 15-20 মিনিট রেখে দেবো। এটা ফ্রিজেও রাখা যায়, আধ ঘন্টা মতন রেখে দিলেও হবে। পাতুরির জন্য আমি কলা পাতাটা আগে এই মধ্যিখানে শিরাটা বাদ দিয়ে দিতে হবে, তাই আমি সাইড থেকে এইভাবে নিয়ে নিচ্ছি। পাতাটা এইভাবে সেঁকে নিতে হবে, তাহলে ভালো হবে, মাছ করা ভালো যাবে। পাতুরির জন্য আমি কলা পাতায় দিয়ে দিচ্ছি ভেটকি মাছ। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এইভাবে আমি মুড়ে নেব। এইভাবে সুতো দিয়ে আমি বেঁধে দেবো। এইভাবে আমি বেঁধে নেব ভালো করে। সুতোটা দিয়ে আমি বেঁধে দিয়েছি, আমার রেডি হয়ে গেছে।
পাতুরি আমি দেখো কলা পাতায় কি সুন্দর করে বেঁধে দিয়েছি সুতো দিয়ে। আমার রেডি হয়ে গেছে। এবারে আমি চাটুতে দেব। আমি চাটুতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবারে একে একে আমি পাতুরিগুলো দিয়ে দেবো সাজিয়ে। এইভাবে রেখে আমি 20-25 মিনিট ফ্রাই করে নেব। এইবারে আমি পাতুরিটা উল্টে দিচ্ছি উল্টো দিকটা করার জন্য। এই দেখো লাল লাল হয়ে গেছে। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি খুলে নেব। কাঁচি দিয়ে আমি সুতোটা কেটে দিচ্ছি। প্রচণ্ড গরম আছে এখন। এবার খুলে দেখব। বাহ, খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি মাছটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। বাহ, খুব সুন্দর মাছটা সেদ্ধ হয়ে গেছে। দেখো পাতুরি আমার রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।